পারিবারিক আইনের মাধ্যমে সব ধর্মের নারীদের জন্য বিয়ে, যৌনকর্মীর স্বীকৃতি, উত্তরাধিকার ও ভরণ পোষণে সমান অধিকার প্রতিষ্ঠা করতে প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ করেছে নারী বিষয়ক সংস্কার কমিশন। এসব প্রস্তাবে বিরোধিতা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। ধর্মের মৌলিক বিষয়গুলোর সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় এই ইস্যুতে আগামী ৩ মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে সংগঠনটি। রোববার রাজধানী কাকরাইলে হেফাজতে ইসলাম বাংলাদেশের আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই ঘোষণা দেওয়া হয়। বক্তব্য রাখেন হেফাজতের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান এবং যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, কেন্দ্রীয় মজলিসের বৈঠকে আগামী ৩ মে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতের মহাসমাবেশ করার বিষয়টি ঐকমত্য হয়েছে সবাই। সেখানে বেশ কিছু দাবি জানানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহাসমাবেশে যেসব দাবি তুলে ধরা হবে সেগুলো উল্লেখ করে আল্লামা মামুনুল হক বলেন, বিগত ১৫ বছর ফ্যাসিবাদের আমলে হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। বিশেষ করে ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশের ঘটনাসহ নানা সময়ে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সংবিধান সংস্কার কমিশনের বহুত্ববাদের যে প্রস্তাব করা হয়েছে তা প্রত্যাখ্যান করে অবিলম্বে তা প্রত্যাহার করে বাতিলের দাবি জানানো হবে। একই সঙ্গে সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করতে হবে। এছাড়া শাপলা চত্বরে গণহত্যা, মোদী বিরোধী আন্দোলনের সময় গণহত্যা সহ হেফাজত নেতাকর্মীদের সব হত্যাকাণ্ডে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানানো হবে সমাবেশ থেকে। এছাড়া ভারতীয় ওয়াকফা আইন ও ফিলিস্তিনি গণহত্যার প্রতিবাদে আগামী মঙ্গলবার থেকে এক সপ্তাহ গণসংযোগ ও আগামী ২৫ এপ্রিল বাদ জুমা জেলায় উপজেলায় বিক্ষোভ করবে বলে ঘোষণা করে সংগঠনটি। ফিলিস্তিনি গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ ও গণহত্যা বন্ধে বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান জানানো হবে সমাবেশ থেকে। সামিউল হক খান, সময়ের আলো।